নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি। দেখুন এখানে একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ নিয়েছি। এটা পদ্মা নদীর এই ইলিশ, এটা খেতে খুব ভালো লাগে। দেখুন দেখতেও কত ভালো লাগছে, সোনালি সোনালি কালার। আমি চামচ দিয়ে মাছটার আঁশটা আমি এভাবে ছাড়িয়ে নেব। আঁশগুলোও দেখো কত বড় বড়। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার বর্ষার সময় এভাবে ইলিশ বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে। পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি মাছটা ভালো করে আঁশটে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। পিস করাটা দেখালাম না, সেগুলো পিসটা আমি আলাদা করে রেখেছি। যখন মাছ রান্না করব তখন তোমাদের দেখিয়ে দেবো। আর মাছটার পেটে কিন্তু অনেকটা ডিম ছিল, আর ডিমওয়ালা মাছ খেতেই ভালো লাগে। আর বর্ষার সময় তো ইলিশ মাছের টেস্টটাই আলাদা থাকে। তোমরা একবার ট্রাই করো। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখুন মাছটাও আমি ধুয়ে একবার পিস করে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সাদা তেলে অতটা ভালো হয় না যতটা সর্ষের তেলেই হয়। এখানে আমি তেলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, অল্প পরিমাণে তেলটা দিয়ে দেব। আর আমি এর ভিতরে দেবো একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এটা যত সময় ভাজা ভাজা হচ্ছে তখন আমি এখানে 5-6টা চেরা কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে আমি যে মাছগুলো পিস করে রেখেছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দেব। আর ইলিশ মাছটার ভিতরে আমি বেশি কিছু মশলা দেব না। ইলিশ মাছ যত কম মশলা দেওয়া যায় তত টেস্ট ভালো আসে। দেখুন মাছটার পেটে কত বড় বড় ডিম হয়ে গেছে। দেখুন আমি তোমাদের পিচগুলো দেখাচ্ছি। দেখুন তোমরা একবার ট্রাই করো বন্ধুরা, এভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার মাছগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্পই দেবো, আর দেবো একটু জিরে মরিচের গুঁড়ো। চাইলে তুমি জিরে মরিচের বাটাটাও দিয়ে দিতে পারো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেরকম হাতে মাখা মাখা ইলিশ মাছ হয় সেরকম। এবার একটা আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেবো, বেশি নাড়াবো না তাহলে ভেঙে যাবে মাছটা। একটু নাড়িয়ে নেব। দেখুন আমি এভাবে একটু সাইড দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কি ইলিশ মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না, 5-10 মিনিটের মধ্যে ইলিশ মাছটা রান্না হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার যে 4টে-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে, আর একটু কাঁচা সর্ষের তেল দিবে। এই জন্যে আমি মাছ যখন রান্না করছিলাম তখন আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম। উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্টটাও ভালো আসে আর ফ্লেভারটাও ভালো হয়, খেতেও অপূর্ব লাগে। একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে তবে তো মাছের টেস্ট পাওয়া যাবে। দেখুন আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম। এবার আমি আবার একটু ঢাকনাটা লাগিয়ে দেবো। যে ইলিশ মাছের একটা গন্ধ বার হয়, সেই গন্ধটা ওর ভিতরেই থেকে যাবে, যেন বাইরে না ছড়ায়। এই জন্য দেখুন গন্ধটা খুব ভালো আসছিল। আমি একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করবো। টোটাল আমার 10 মিনিটের মধ্যে ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ দিয়ে সার্ভ করবো। প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।